আবার আজকে শুধু দেখো একাই 100। হ্যাঁ চলো চলো। দেখো কিনে বসে আমাদের গন্তব্যস্থলে এখনো পারলাম না গন্তব্যস্থলে যেতে, জোয়ারের যা টান, তাড়াতাড়ি দোল কিনতে হবে। সেরকম আমাদের দোল গাথা চলছে। নমস্কার, আমি মৌসুমী। সুন্দরবন ভিলেজে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। তো এখন আমরা দেখো এদিকে একদম সুন্দরবন জঙ্গলের কাছে। তো আজকে একদম সুন্দরবন জঙ্গলের কাছ থেকেই বড়শিটা ফেলবো। তো মানে কি হয়, মানুষের অতিরিক্ত সময় থাকলে যেভাবে অপচয় করা হয়। তো মিনিমাম আজকে 5টার সময় উঠেছি, আজকে বড়শি দেবো ঠিকঠাক। আর এখন তো জোয়ার মানে চৈত্র মাসে জোয়ার ভাটা, মানে বুঝতেই পারছো ফুল জোয়ার হয়ে যায়, আর কখন কি হাওয়া ওঠে তার ঠিক নেই। এই ভয়ে আমাদের ছোট নৌকা যখন নদীটা শান্ত থাকে তখনই নিয়ে আসি। তো আজকে আসবো সকাল থেকে, মানে 5টায় উঠেছি। তো মানে কি বলে যে বই অতিরিক্ত সময় থাকলে অপচয় করার ব্যাপারগুলো থাকে না, তো সেটাই আমাদের হয়েছে। তো এই জন্য আমি একদম ডাইরেক্ট তোমাদের সামনে আর কি মানে চারা গাঁথা হয়ে গেছে। দেখো পুরো আমাদের পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর তোমাদেরকে দেখাতে পারছে। এইবার দেবো একদম বসি ফেলবার সময় নেই, একদম একদম আজকে দেবো হচ্ছে আমরা জোয়ারের টানে। তো চলো দেখো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো তাড়াতাড়ি কাজটা সেরে নিই। খালের মধ্যে তো দেওয়া হবে। খালের মুখে টান আছে, খারাপ না টান আছে। এই কদিন এরকম হচ্ছে, আমি একদম ভালো দুন দিতে পারছি না। আগে একদম দুন সিস্টেম। দেখো প্রায় একদম শেষের মুখে, কিন্তু কি স্পিডে দিতে হচ্ছে। আমি বাড়ি দিয়ে চলে আসে। একটা চারা ওইটা লাগি তো দেখো এই কাজটা অন্তত এদের দ্বারা করিয়ে নিচ্ছি। ও দেখো একদম শেষ, এবার কাশি 10। দেখো বাস থেকে একটা ট্যুরের বোট চলে গেল। এরা যখনই যায় তখন জিজ্ঞেস করে মাছ আছে, মানে মাছ পেলে হয়তো ওদেরকে দেওয়া যেত। এরকম যখন যায় তখন জিজ্ঞেস করে যে মাছ আছে কিনা। তো আমাদের এটাই কপাল যে কোনোদিনই ওরা যখন যায় তখন মাছ থাকে না, মানে সবে দিচ্ছে এরকম অবস্থা। আজকেও তাই হয়েছে। দেখো একদম আমরা বড়শি দিয়ে একদম দাঁড়িয়ে আছি। তো কোনো কথাই তো তোমাদের সাথে বলা হলো না, যে কারণে বলছিলাম যে 5টার সময় উঠেছি। মানে এত মানে সময় হয়তো আমাদেরকে সায় দিচ্ছে না, নাহলে আমরা সময়কে সায় দিচ্ছি না। অবশ্যই আমরা সময়কে সায় দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না, মানে হচ্ছে হবে এরকম করতে করতে। তারপরে মেয়েকে ঘুম থেকে তুললাম, খাওয়ালাম,
আর এই করে আসতে ওকে আবার বুঝিয়ে আসতে হয়, জানোই ব্যাপারটা, বাচ্চা মানুষ। ওকে বললাম যে আমরা একদম বাড়ির সামনে থাকবো, বেশি দূরে যাবো না, এক্ষুনি চলে আসবো। একটু গার দিকে গেলে হতো। দেখো একদম আমরা সত্যি কথা বলতে বাড়ির একদম সামনেই আছে এখানে। কিন্তু ও আবার নদীতে বাইরে বেরিয়ে বলে আসছে মা এখানে সামনে। তো আমরা বললাম যে না তুমি কিন্তু একা যেও না, কাউকে সঙ্গে নিয়ে যেও, কিন্তু দেখতে পাবে না। মানে বাচ্চা মানুষকে কত বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে আসতে হয়, তারপরে তোমাদের সামনে সব কিছু তুলে ধরা। সত্যি এমনি জানো একটা ভিডিও মানে শ্যুট করতে গেলে, তারপরে তাকে এডিট করতে গেলে মানে কতটা খাটতে হয় একটা মানুষকে। আর তখনই ভালো লাগে যখন তোমরা আমাদেরকে সাপোর্ট করো, সেই জন্য ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে আরও ভালোবাসো, অনেক আশীর্বাদ করো যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আর এই দেখো একদম এইখানটায় তো আমি মানে তোমাদেরকে প্রত্যেক দিনই বলি, যেখানেই যাই না কেন আগে আমাদের সুন্দরবন জঙ্গলের কাছে আসতে হবে। আর আজকে তো একদম জঙ্গলের কাছ থেকেই বসিয়ে দিয়েছি, মানে জোয়ার যখন হবে তখন আরও কাছে লাগবে। তো দেখা যাবে আজকের পর্বটি কি হতে চলেছে, তোমাদের জন্য কেমন আর আমাদের জন্য কেমন। তো পুরো পর্বটি সঙ্গে থাকবে, আশা করছি ভালো লাগবে। চলো টাটা, এখন বসিয়ে দেওয়া হয়ে গেছে, 2 ঘন্টা অপেক্ষা করবো, তারপরে দেখা হচ্ছে। চলো। রৌদ্রে 2 ঘন্টা হ্যাঁ ডাকছে। এই না, হরিণকে কিছু ধরেছে মনে হয়। হ্যাঁ কিছু ধরেছে মনে হচ্ছে হরিণ। হ্যাঁ এই হ্যাঁ, ধারে না, দেখেছি, এই জায়গায় দেখেছি থাকে তো আমার কাকার আমি কিনে আসতাম তো ডাকতে সমান কিছু একটা ধরেছে, না হলে ওইভাবে ডাকে না। তারা তো বাইরে সমান কিন্তু ছোট হ্যাঁ কি ভয়ানক ব্যাপার। এখানটা একটা হরিণ ডাকলো, কিন্তু এমনভাবে ডাকলো ও কোনো বিপদেই পড়েছে এরকমভাবে ডাকলো। কেননা হরিণের ডাকটা এমনি রাত্রেবেলা, গভীর রাত্রেবেলা আমাদের ওপার থেকে কিন্তু শোনা যায় আর কি। আর এখানটা এমনিতে একটু রিক্সেবল জায়গা। আর তো ডাক শুনেই তো আমাদের গা শিউরে উঠেছে একদম। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, ওর ডাকটা খুব ভয়ানক ছিল। তো আর তো শোনা যাচ্ছে না। গলায় ব্যান্ডেজ ধরলে আরো শোনার মতো জায়গা থাকে। অসহায়। আর একটু দূরে গেলে হতো না? দূরে যাবে কিছুদিন। ফার্স্টে এটা দেখো, এটা কিন্তু ভীষণ প্ল্যানিং করে বাঁধা হয়েছে চারিদিকে বুটে দাঁড় দিয়ে। মানে 4টে কাঠ থাকলে সুবিধা হতো, তো না থাকার কারণে এগুলো দেওয়া হয়েছে। ভালোই হয়েছে, ছায়াটা আছে, এদিক থেকে হাওয়া আসতে ভীষণ শান্তি মনে হচ্ছে। তাহলে রোদে পুরো যে কি হতো। কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু জানি। তো দেখো এবার 2 ঘন্টা হয়ে গেছে, এবার আমরা তুলবো, বসি তুলবো। তো এত রোদ্দুর লাগছে, এই ছায়াটা খুলে দেওয়াতে তো কি বলবো। তো এবার রেডি তো সব নাকি? তাহলে একদম কোমর বেঁধে উঠে পড়ি। তো চলো আজকে দেখা যাক কি মাছ পাওয়া যায় নাকি। হ্যাঁ চলো এটা নাকি ঠিক তাই। আজকে কিন্তু আমাদের মাঝি চারা কিন্তু খুলতে হবে। মাঝি চেঞ্জ। আর এছাড়া থাকবে না। দেখো এখানে চরে তো এইগুলোই মাছ। না 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 বাবু বাইরে 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 বের কর, বাইরে বলছি হচ্ছে কুলির দিকে নিয়ে যা, কুলির দিকে মাথা করে দে। কই এই এখন আসছে আসছে। কি তো দেখি এটাই মতো করে দিই। হ্যাঁ 3 কেজি একটা ভালো রাখবো। করি। আয় আচ্ছা মাছটা বেশ বড় আছে কিন্তু একেবারে খারাপ না। দূর থেকে আসলে এ কি ওরে কি ও কি গিরু দিয়ে বেশ পুরো গিট বেঁধে গেছে গো একদম। একে না ওকে থোপা ফেলতে হবে বাবা, একদম তিলেবান তিলেবান। আমি এই ইধর তোলো তোলো উপরে তোলো উপরে তোলো উপরে তোলো। এটা কি দেখি এটা হাতে করে তোলো। মাছের দেখা নেই বলতে আমি এটা যে উঠছে ভাবতেই পারি না, হচ্ছে কোনো মাছেরই দেখা নেই, হঠাৎই এটা উঠে এলো। তাহলে কুমির মাছ এটা
কুমির মাছ, বেশ বড় কুমির মাছ কিন্তু। দাঁড়া, কোনো মাছেরই এটা দেখা নেই, ভালো বললাম আর সেই মাত্র উঠে এলো। কাঁটা দেয় কেউ কিন্তু। ওর কাঁটা খুব জ্বালা করে, কি রক্ত বেরোচ্ছে, হ্যাঁ এই দেখো হ্যাঁ, এত রক্ত বেরোচ্ছে তো। বড়শি ফুটেছে না? বসে ওদিকে। খুব খুব গিলে নিয়েছি। হ্যাঁ। হুম এটাকে ছাড়াও তুমি, হুম। আমি দোন তুলি ভাই বা আস্তে আস্তে করে এদিকে সব করে কোথাও উঠে এলো। এই দেখো আস্তে আস্তে কি কি আছে কি? এই আরেকটা, এই তো নে, তুলো 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 তুলো, এই তো নে। অন করে রেখে দিস, অন করে রেখে দিস। এটা কি মাছ? টেপা মাছ। চাপা মাছ আসছে, দেখো এই দেখো। আমি ভাবছি কিছু একটা আসছে, অন্য কিছু একটা আসছে, তা অন্য কিছুই সত্যি এটা। টেপা তো টেপা, তুই বল। মুখি কাঁটা, বেলুনের মতো মুখ খুলি দিয়েছে। পাউল কম, পাউল কম। কত সুন্দর মুখ খুলি দিল তো। চেটাওয়ালি ছোট। হ্যাঁ এটা চেটাওয়ালি। এই হ্যাঁ এই পাতাস মাছ, এই একদম ছোট্ট একদম পাতলা, পাতলা। এটা আসছে ভাই। ওয়ান আবার একটা টেপা মাছ। চাপা মাছ আসছে। তো একটু বুক খোলা, তুই একটু বুক খোলা। এই পিছনে একদম পুরো তুলতে তুলতে পুরো শেষ করে না। তুমি বাও একটু বাও বাও আসছে বাও। একদম আরে মুখে একটা মাছ করবে না গো? খালের মুখে একটা মাছ পড়বে না, দিলাম খালের মধ্যে ঢুকে। শুধু হেঁতালির পাতা আসছে। কি পাখি দেখতে না হরি কই? পাখি। অনেক আসছে। আবার একটা এ চেটাওয়ালি। বড়, এটা এই পুরো কোথায় গালে বাঁধিনি, চাপালি সাইডে। গালে বেঁধেছে, গালে বেঁধেছে। দেখো এই একটা আসছে, দেখো এই তিনটে এলো কিন্তু। বেশ বড়, এটা বেশ বড় এটা সাইজ। কিন্তু বেশ বড়। আরে বাবা, কুগলা খাচ্ছে ও। একটা আসছে দেখি। আসছে, এই কাঁটা দে। ভাই ও চলে যাবে ভাবছে, দেখ আজকে শুধু কাটা বেলার ভিডিও। অনেকক্ষণ থেকে ভাবছি যে কিছু একটা আসছে আসছে, ছাড়াতে হবে। আবার একটা চাকন মাছ। সাইজের মাছ। মানে অনেকদিন আজকে পরে ভিন্ন কিন্তু স্বাদের মাছ। দেখা, অনেকদিন বেশ অনেকদিন পরে কিন্তু দেখা আমাদের এই চাকর মহাশয়ের সঙ্গে। আজকে বিভিন্ন ধরনের মাছ উঠছে। আজকে বিভিন্ন ধরনের মাছ, মানে একদম কিন্তু অন্য ধরনের শুরুটা মাছ। কিন্তু সেই ভালো। হ্যাঁ হ্যাঁ, আমাদের শুরুটা কিন্তু সেই ভালো মাছ। ভাই এদিকে একটু দেখা দোল। এই না, একটা মাছ আসবে। হ্যাঁ, চলে এলো। বাইরের দিকে তো আজকের পর্বে এই যে, তো আজকে দেখো একদম সম্পূর্ণ কিন্তু অন্য একটি পর্ব হয়েছে কিন্তু, আর অন্যরকম মাছ। তো আজকে তো আমার ভীষণ ভালো লেগেছে।
তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো এই মাছগুলো কুমির মাছ, তাই তো? তো তোমাদের কি মাছ বলে অবশ্যই কিন্তু জানাবে, তোমরা কি বলো আর কি। তো যাই হোক, আজকে পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।